হ্যালো শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে তোমাদের সাথে আলোচনার টপিক হচ্ছে প্রচুরক নির্ণয়। আমাদের মধ্যে অনেকেই আছি যারা প্রচুরক নির্ণয় করতে জানি না। আজকের ভিডিওটা শুধু তাদের জন্য। তাহলে চলো আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মূল ভিডিওতে। দেখো, তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি আগে এখানে সারণীটা এঁকে রেখেছি। দেখো, প্রশ্নপত্রে তোমাদের মানে পরীক্ষার প্রশ্নপত্রে এরকম একটা সারণী দেওয়া থাকবে। তো খ নাম্বার অথবা গ নাম্বারে তোমাদেরকে বলবে যে প্রচুরক নির্ণয় করো। ঠিক আছে, তো তোমরা কি করবে, শুধু সারণীটা এখানে উঠিয়ে দিবে, তারপরে সূত্রটা লিখে নিবে। দেখো, আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে নিচে একটা সূত্র লিখে রেখেছি, মানে এই সূত্রটাই। তো সূত্রটা হচ্ছে এল প্লাস এফ ওয়ান বাই এফ ওয়ান প্লাস এফ টু ইন্টু এইচ। ঠিক আছে, তাহলে এটার এল মানে কি এখানে দেখো ব্যাখ্যা দেওয়া আছে যে শ্রেণীতে প্রচুরক অবস্থিত তার নিম্নসীমা, আর এফ ওয়ান হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। ঠিক আছে, তো এফ টু হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পরবর্তী শ্রেণীর গণসংখ্যা, আর এইচ হচ্ছে শ্রেণীব্যাপ্তি। আমরা সূত্রটা জেনে নিলাম। এবার আসি অঙ্কে। ঠিক আছে, তো এখানে দেখো আমি সূত্রটা লিখে রেখেছি। আমরা কি পড়েছি যে যে শ্রেণীতে প্রচুরক অবস্থিত তার নিম্নসীমা, এল মানে হচ্ছে এটা। তো এখানে আমরা জানি যে সর্বোচ্চ গণসংখ্যা মানে যেটাই রয়েছে ওইটাই হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্নসীমা। তো এখানে সর্বোচ্চ গণসংখ্যা রয়েছে 12, তার মানে এখানকার নিম্নসীমা হবে কি 61। ঠিক আছে, তো আমরা এখানে পাশে একটু লিখে নেই। তোমরা পরীক্ষা এরকমভাবে লিখে নেবে, তাহলে তোমাদের করতে সুবিধা হবে। তো এল মানে কি 61। তো এখানে যদি গণসংখ্যা বেশি থাকতো তাহলে মানে ওই শ্রেণীর মানে নিম্নসীমা হতো। ঠিক আছে, তো এখানে যেহেতু গণসংখ্যা সর্বোচ্চ 12 রয়েছে, তার মানে এখানকার নিম্নসীমা হবে 61। তো আমি এটা লিখে নিচ্ছি। তো তারপর হচ্ছে এফ ওয়ান, তাহলে আমি এফ ওয়ান লিখে নিচ্ছি। তো আমরা এফ ওয়ান মানে কি পড়েছি, এখানে এফ ওয়ান মানে পড়েছি যে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। তো প্রচুরক শ্রেণীর গণসংখ্যা রয়েছে 12, তো আমরা এখানে 12 লিখে নেই। মাইনাস হচ্ছে পূর্ববর্তী মানে প্রথমের, এটার প্রথমে রয়েছে গণসংখ্যা হচ্ছে 10, তার মানে এটা মাইনাস হবে 10। তো এটা মাইনাস করলে থাকে আমাদের 2। তাহলে এখানে আবার এফ টু এর মান বের করবো কিভাবে। দেখো, এফ টু এর মানটা হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পরবর্তী শ্রেণীর গণসংখ্যা। তো এটা কিন্তু পরবর্তী। ঠিক আছে, দেখো প্রচুরক শ্রেণীর গণসংখ্যা রয়েছে 12, আর পূর্ববর্তী আর পরবর্তীতে কিন্তু তোমরা গোলায় যায় না, তাহলে কিন্তু সমস্যা। ঠিক আছে, তো পরবর্তী হচ্ছে এখানে 5, তাহলে এখানে আমার প্রচুরক শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 12 মাইনাস হচ্ছে কি 5 মানে পরবর্তী। তাহলে আমাদের এটা মাইনাস করলে থাকে হচ্ছে 7। আর এইচ অর্থাৎ শ্রেণীব্যাপ্তি রয়েছে এখানে 10। যদি এখানে 5 থাকতো আমি 5 দিতাম, যেহেতু এখানে 10 রয়েছে তাই আমি শ্রেণীব্যাপ্তি আমি 10 দিচ্ছি। ঠিক আছে, যত বেশি থাকবে অত বেশি দিবে, যদি কম থাকে কম দিবে, মানে প্রশ্নপত্রে যেটা উল্লেখ থাকবে ওইটাই দিবে। আমার মান বের করা শেষ, এখন শুধু আমি সূত্রে সাজিয়ে নিব। দেখো, এল এর মান আমরা বের করেছি 61, তো আমরা এখানে 61 লিখে দিলাম। দেন এফ ওয়ান এর মান হচ্ছে আমাদের কত 2, আবার নিচেও এফ ওয়ান মানে এফ ওয়ান এর মান 2 প্লাস এফ টু এর মান আমরা বের করেছি কত 7, তাহলে ইনটু আর এইচ শ্রেণীব্যাপ্তি আমরা বের করেছি কত 10, তাহলে আমরা এখানে লিখে দিব 10। ঠিক আছে, তো এখানে 61 প্লাস 2 7 আর 2 9 ইনটু 10। এটা আমি ক্যালকুলেটরের মাধ্যমে ক্যালকুলেশন করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো তোমরা দেখো এখানে মানে 2/9 দিব আমি। 2 এটা তোমরা একসাথেও করতে পারো, সমস্যা নেই, তবে ভেঙে করাই ভালো। ঠিক আছে, তো 2/9 এটাকে আমরা ক্যালকুলেশন করে 0.22। ঠিক আছে, তো আমরা 61 দিয়ে দিলাম। দেন এখানে এটার মান হয়েছে 0.22 ইন্টু 10। এটাকে যদি আমরা এখন ক্যালকুলেশন করি তো দেখো কি আসে, 61 প্লাস 0.22 প্লাস ইন্টু 10, এটা আমরা ক্যালকুলেশন করলে আসে হচ্ছে 63.2। দেখো আমাদের মানটা কিন্তু বেরিয়ে গিয়েছে 3.2। দ্যাটস ইট বন্ধুরা, হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছো। পরবর্তীতে এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশন চলে যায়। ধন্যবাদ।